শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তো আজকে হচ্ছে জুনের 18 তারিখ, মঙ্গলবার। তো মেঘের অবস্থা দেখো, সকালে নাকি বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা করে আছে এখন। আর সকালে আমি তো 6:30টায় ঘুম থেকে উঠেছি, আর সকালে বৃষ্টি হয়েছে জানি না তবে কখন হয়েছে। তবে একবার কাজে যে এসেছিলো সোনালি, তো সে বললো যে সকালের দিকে বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা মানে গরমটা কম আছে একটু। আর এখন আমি সকালে রেডি করে নিয়েছি, এই যে সবজি কাটলাম, সবজি বলতে ভেন্ডি আর পটল কাটলাম, একসাথে ভাজা হবে। তো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি একদম, তাহলে একটু নরম হয়ে যাবে, নুনটা ঢুকবে ভিতরে। আর এখানে সাজিয়ে রেখেছি, এখানে বাটাপোনা মাছ নিয়েছি। তো বাটাপোনার চার হচ্ছে ছোটো থেকে বড় সাইজ, তো সেটা ধুয়ে পরিষ্কার করলাম। আজকে যার কাছে মাছ নিলাম সে কেটে দেয়নি, আমি নিজে কাটলাম, ধুলাম, পরিষ্কার করলাম। পরিষ্কার করে আর এই যে নুন হলুদ মাখিয়ে রাখছি। চলো এরপর রান্না স্টার্ট করব। আর এখানে শসা কেটেছি, পেঁয়াজ দিয়ে দেবো খাওয়ার একটু আগে। আর এখানে এই যে 3টে আমলা বের করে রেখেছি, মানে হেয়ার ফলের জন্যে কী না কী করছি বলো। এখন এগুলো আগে চিবিয়ে চিবিয়ে খেতাম, এখন এগুলো মিক্সারে পেস্ট করে আর এখন এগুলো মিক্সারে পেস্ট করে আর ডক করে খেয়ে নেবো, কেননা এত কষা খেতে পারি না। আর ব্রেকফাস্ট এখনও করা হয়নি, দেখি করবো। তো চলো রান্না স্টার্ট করি। ক্যামেরাটা কীরকম ধোঁয়া ধোঁয়া লাগছে, ক্যামেরাটা বলছি, ফোনটা দেখি একটু মুছে দেখি না, আলো ইয়ে পড়ছে। তো চলো রান্না স্টার্ট করি। এখন ভাত বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। আর আগে ভাবছি যে মাছ রান্নাটা করে নিই, আগে মাছগুলো ভেজে, সকালে নেওয়া তো। মাছ ভাজা হয়ে গেল, মাছটা একেবারে রান্না করে নিই। প্লেন শুধু মাছই করবো, মাছের সাথে আর কিছু দিচ্ছি না। ব্রেকফাস্ট বানাচ্ছি আম আর ওটস। চল ব্রেকফাস্ট করি। আর এটা নিতেই হবে, গ্রানুলাটা নিতেই বেশ টেস্টি, চামচ দিয়ে খাবো। আজকে একটু পরিমাণটা কম হয়ে গেল। পড়ে গেল। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। মাছের ঝোল রেডি। চলো ব্রেকফাস্টটা নিয়ে গেছি, তারপরে মাছের কথাটা, মাছ যে বলছি মনেই নেই। তো চলো মাছের হয়ে গেছে তরকারিটা, ব্রেকফাস্টটা করে ফিরে আসছি তোমাদের কাছে। মাছের ঝোল নামিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজাটা প্রায় হয়ে এলো। আর এখানে পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু সব রেখে দিয়েছি সামনে। আর এখন মেয়ের মাথায় নারকেল তেল দিয়ে দিলাম, একটু শ্যাম্পু করবে, তাই বললাম 2 ঘন্টা পরে করবি। তারপরে আমলা খাওয়া হলো, এই অনেক সব কাজ হলো, তারপরে ফিরে আসছি। এখানে মাঝে আমি বসিয়ে দিয়েছিলাম, একবার করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একবার করে কাজগুলো করছিলাম। ব্রেকফাস্টের গ্লাসগুলো ধুলাম, তারপরে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে রাখলাম। মিক্সার হয়ে গেছে, অফ করে দিচ্ছি। তারপরে এখন দেখি আমার ফোনের কিছুগুলো কাজ আছে, সেগুলো করব। চলো তোমাদের কাছে পরে ফিরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি এলাম, বাজারে চলে গেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে, আর এসে পরে আর এখন একটু বসে রেস্ট নিয়ে তারপর হলো, বলাই হয়নি বন্ধুদের সাথে কথা। তো কিছু বাজারে কাজ ছিল, টুকটাক জিনিস নিয়ে এলাম। আর বিশেষ করে গেছিলাম মেয়ের প্রিন্ট আউট বের করার ছিল, তো সেটা বের করে নিয়ে এলাম। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি কী কী জিনিস নিয়ে এলাম। আর আজকে এখনও চা খাওয়া হয়নি, বিকেলে কেক ছিল, মেয়ে আর আমি দুজনে কেক খেয়েছি। আর তারপরে ছাদের কাপড়গুলো এনে রেডি হয়ে বার হয়েছিলাম। তো চলো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কী কী জিনিসগুলো নিয়ে এলাম। চলো, মাঝে মাঝে কোল্ড কফি খাওয়া হয়, ওই জন্য 10 টাকা করে 5টা প্যাকেট নিয়ে এলাম। তো এখন তো খুব কম খাওয়া হয়, ওই জন্য এই প্যাকেট নিয়ে এলাম, নাহলে ওই শিশিরগুলো নিয়ে আসি।
তো এটা একটা করে করা হয়, তাহলে নষ্ট হয় না। দই, মুগ ডাল, গ্রিন টি, এটার জন্য বিশেষ করে গেছিলাম, আর ডাইজেস্টিভ বিস্কিট। তো চলো এগুলো গুছিয়ে পরে রেখে দিই, সন্ধে দিই, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। আমাদের আজকে ডিনার নুডলস, অনেকদিন খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে বানিয়ে নিই, বাজার থেকে আসতেও দেরি হয়ে যায়, আর এসে পরে আবার রুটি সবজি বানানো, তো যাই হোক একদিন এটাও চলবে। তো ডিনার বানিয়ে নিলাম নুডলস, দুজনের, মা মেয়ের। আর এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু নিয়ে নিয়েছি। তো চলো আমরা ডিনার করি। আর আমি আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।